নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার দয়ালের আশীর্বাদে ভালো আছি। নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি পাঁপড়ের রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি এখানে দেড়খানা পাঁপড়। পাঁপড়গুলো বড় সাইজের, সেজন্য দেড়খানাই নিয়েছি। আর নিলাম বেসনে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তারপরে পাঁপড়গুলোকে টুমো টুমো করে ডুবিয়ে বেসনের মধ্যে পাঁপড়গুলো ভেজে নিলাম। পাঁপড়গুলো সব একসাথে ভেজে নিলাম। তারপর একটু লাল করে ভাজলাম, উলট পালট করে দিয়ে দিলাম। এই পাঁপড়ের মধ্যে বেসন পড়তেই আর একটু টেস্ট হয়ে গিয়েছে রেসিপিটা। বেসন দিয়ে বানালে পাঁপড়টা এভাবে ভীষণ টেস্ট হয়। আর তারপর নিয়ে নিলাম ঝিঙ্গা, আলু কেটে ধুয়ে রেখে দিলাম, ফোড়নে দিলাম আদা, জিরা, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা ঝিঙ্গা আলু দিয়ে দিলাম। ঝিঙ্গা আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। নুন হলুদ কিছু দেইনি, নুন দিলে জলটা ছেড়ে দেবে, ভাজা যাবে না, সেজন্য নুন দিইনি। কিছুটা খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দিলাম থেতানো আদা, একটু বেশি করে দিলাম আদা। তারপর দিলাম নুন, হলুদ, জিরার গুঁড়ো, আর দিলাম সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো। এটাতে গোটা জিরা বাটা দিলে আর একটু ভালো হতো। এমনিতেই ভীষণ টেস্টি হয়েছে খেতে, মানে গোটা জিরাটা পেস্ট করে দিলে সেন্ট বের হয়ে আসতো একটা অন্যরকম, তাই বলছি আমি। আর দিয়ে দিলাম একটা বয়েল করা টমেটো ছিল, এটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিলাম চিনি। খুব ভালো লাগছে দেখতে, আর সেন্টও খুব সুন্দর বের হয়ে আসছে। তারপর নাড়াচাড়া করে দিলাম গরম জল। খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিলাম গরম জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলাম। ফোটানো আসার পর তারপর এখন দিয়ে দেব আমি গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম ভেজে রাখা পাঁপড়গুলো একটু 1-1.5 মিনিটের মতন জাল দিয়ে দিলাম, স্টিম কমিয়ে। কেননা পাঁপড়গুলো ভাইজ করা তো একটু জাল লাগবে, তাই দিয়ে দিলাম। তারপর হয়ে গিয়েছে নিরামিষ পাঁপড় রেসিপি। কেমন হলো রেসিপিটা বলবেন। বাই।